অস্পষ্ট এই কারণে এখন পর্যন্ত কোনো নির্বাচনের জন্য কোনো রোড ম্যাপ দেননি। তিনি নিজেই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন দিয়ে আমরা চলে যেতে চাই। আবার আজকে শুনলাম যে ডিসেম্বর 9 এবং আগামী জুন পর্যন্ত নির্বাচনের কথা বলছে। এখন তারা কি চায় আসলে? এই রোড ম্যাপটা তো জাতির সামনে উপস্থাপন করতে হবে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তারা বলে যে আমরা ডে টু ডে ফাংশন করব, যেটা আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এবং 3 মাসের মধ্যে তারা সমস্ত নির্বাচন ভিত্তিক সংস্কার করে 3 মাসের মধ্যে তারা নির্বাচন দিয়ে তারা চলে যেতেন। কিন্তু এখন এই সরকার সেই রকম কোনো রোড ম্যাপ আমরা দেখছি না। সেই কারণেই বিএনপি এই একটা সন্দেহ পোষণ করছে যে তারা সমস্ত কিছু গুলিয়ে ফেলছেন। অর্থাৎ মনে হচ্ছে নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা যে কথা বলেছিলেন, আমরা সেটাকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টার কথাটাই হচ্ছে মূল কথা, অন্য যে যা বলুক না কেন। যে তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, তাহলে সেটার জন্য তিনি একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কিন্তু এখন আবার যখন বলছেন যে ডিসেম্বর নয়, আবার যখন জুন মাসের কথা বলছেন, তখনই সেখানে আমরা দেখতেছি যে এখানে একটা অস্পষ্ট তা লক্ষ্য করা গেছে। এই জন্য বিএনপির মহাসচিব এই কথা বলেছেন যে তাদের সিদ্ধান্তের একটা অস্পষ্টতা আছে।